টুনা মাছ আজকে রেডি করা হচ্ছে, তাই এখানে আমি গরম কুকিং অয়েলের ভিতরে পেঁয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আগে বলে দিলাম, আজকে আমি রেডি করতেছি টুনা মাছ। এই যে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তা আজকে টুনা মাছ, যে টিনের টুনা মাছ আছে, এটা রেডি করা হচ্ছে। বাটার দেওয়া হবে। এখানে দেওয়া হলো লাল মির্চ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, এখন জিরা গুঁড়া দেওয়া হচ্ছে। তো সব কিছুকে ভালো করে মিক্স করে কষানো হবে। তারপরে টুনা মাছ দিয়ে হবে, টিনের টুনা মাছ। টুনা মাছ, টুনা মাছ এখানে ভুনা ভুনা করবো। ঠিক আছে, টুনা মাছ দেওয়া হলো, ভুনা ভুনা আমি বলছে করা হবে। এরকম দেখতে হচ্ছে ভিতরে টুনা মাছ। হ্যাঁ, টুনা মাছ কোরিয়ান ভাষা। আজকে রান্না হবে চিংড়ি মাছও। চিংড়ি মাছ মশলা দিয়ে মাখানো হয়েছে, এখন গরম কুকিং অয়েলে ফ্রাই করা হচ্ছে। তা আজকে আমি ইচ্ছা আছে আমি দুইটা ডিশ রান্না করে আমাদেরকে খাওয়াবে, চিংড়ি মাছ আর টুনা মাছ। টুনা মাছ আমি তো রান্না করতে পারি না, আমি পারি, তো এই জন্য আমি করতেছি। আর সাথে চিংড়ি মাছও। চিংড়ি মাছ লাইট ফ্রাই করা কমপ্লিট। তিনটে কাঁচামরিচ দিলাম, নামানোর আগে ধনে পাতা দেবো। এক সাইডে চিংড়ি মাছ ফ্রাই করা কমপ্লিট, তোলা হচ্ছে। যে কুকিং অয়েলে মাছ ফ্রাই করছি, এই টাইমে পেঁয়াজ দেওয়া হবে। চিংড়ি মাছ ভুনা রেডি করা হবে। চিংড়ি মাছ ভুনা খেতে ভালোই লাগে। গরম কুকিং অয়েলের ভিতরে পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজ একটু নরম হয়ে যায়, তারপরে আর যা যা কিছু অ্যাড করা দরকার আছে অ্যাড করা হবে। আর টুনা মাছ ভালোই, বেশি সময় লাগে নাই। ধনিয়া পাতা, ধনে পাতা দিয়ে আছে না, এখানে রান্না করবো। পেঁয়াজ লাইট ব্রাউন করা কমপ্লিট হয়ে যায়, তার টমেটো অ্যাড করব। পেঁয়াজ লাইট ব্রাউন করা কমপ্লিট, টমেটো অ্যাড করে ফেলছি। একটু কিছুক্ষণ একটু কুক করব, তারপরে পানি অ্যাড করে দিব। এখন দিলাম লবণ, হলুদ গুঁড়া দিব, লাল মরিচ গুঁড়া দিব, লাল মরিচ গুঁড়াও দেওয়া হলো। সব কিছু ভালো করে মিক্স করে একটু কষাবো, তারপরে পানি দিব। পানি দেওয়া কমপ্লিট হলো। তা টমেটো একটু নরম হয়ে যায়, তারপরে চিংড়ি মাছ দিব আর কাঁচামরিচ। এখন একটু দিয়ে দিব জিরা গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর সাথে এখন কাঁচামরিচও দিয়ে দিই, আর চিংড়ি মাছ যেটা আগে থেকে লাইট ফ্রাই করা কমপ্লিট করে রাখা হয়েছিল। মশলা ভালো মতো কষানোর পরে চিংড়ি মাছও দেওয়া হলো। এখন একটু কিছুক্ষণ একটু কষাবো, আর উপর থেকে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তা ভালো, আজকে দুইটা ডিশ খুব তাড়াতাড়ি রান্না হলো। আমি হাতে দুইটা ডিশ আজকে খাওয়া হবে। ধনিয়া পাতা কুচি করে অ্যাড করা হয়েছে। এখন একটু মিক্স করা হবে। মিক্স করার পরে 2 মিনিট একটু কুক করব, তারপরে ইনশাল্লাহ খাওয়া হবে। টুনা মাছের কিমা আর আছে চিংড়ি মাছ 2 পেঁয়াজি খাওয়া হবে। টুনা মাছ বানাতে বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিটে হয়ে যায়। ঠিক আছে, খালি পেঁয়াজটা লাল করে সব মশলা লাগাবে, আর টুনা ঢালি। ঠিক। আফরিন, আজকে টুনা মাছ খায় তোমার কেমন লাগলো? ভালো। ভালো। জিব্বাই গিয়েছে, বাবা জিব্বা বের করতেছো, ভালো লাগছে? বাবা লাঞ্চ করার পরে ব্যস্ত হয়ে গেল কাজ নিয়ে। আপনি বাবা টুনা মাছ আপনি খাইছেন আগে কোনোদিন? না, এই প্রথম খাওয়া হলো। ফার্স্ট টাইম খাইছেন? ফার্স্ট টাইম খাইছি। ও, আমার লাইফে, হ্যাঁ আমার লাইফে ফার্স্ট টাইম টুনা মাছ খাওয়া হলো। তা ভালো, মাংস মতোই টেস্ট। মাংস মতোই টেস্ট, হ্যাঁ। আর খুব ইজিলি, খুব কম সময়ের ভিতরে রান্না হয়ে যায়। খুব কম সময় হয়ে গেল রান্না। ওইটা আসলে একদম কিমা করো তো, কিমা করা, হ্যাঁ। মাছ তো এমনি সফট থাকে, বোঝা যাবে না যে মাংসটা
মাছ খাচ্ছি না, কি মাংস খাচ্ছি। হ্যাঁ ঠিক বলছেন, একদম ঠিক বলছেন। হ্যাঁ। যাও আম্মি রান্না করছিল, আজকে শাশুমা হাতে রান্না খাওয়া হলো, খুব ভালো লাগছে। আজকে আম্মি রোজা রাখছে, এটা শাবান মাসে রোজা রাখা হচ্ছে, ঠিক না? আমি কি বলে চাকরি রোজা আজকে আম্মি 6 রোজা শেষ। আচ্ছা, আপনার বাবা নিয়ে আসছে কাস্টার্ড অ্যাপেল, কি বলো কি শরীফা নাকি আতা, কি বলো আতা ফল। আমরা কিন্তু দইটাই যে শেফে হয়, একটা ভুরি ভুরি হয় ওবরা, আর একটা এটা আমরা পাকিস্তানের দুইটাকে শরীফাই বলি। ওইটা বেশি মজা। এটাও টেস্ট ভালো। রেডি করা হলো, এখানে ডিম চপ, সাদা চপ, বেগুনি, এখানে জি এখানে এটাও আছে, এটা শাশুমার জন্য। আর এখানে কিছু ফল আছে, ছোলা আছে, ট্যাংয়ে শরবত আছে, আর কাস্টার্ড নেই, ফালুদা। ফালুদা আজকে আমরা ফালুদা খাবো, কালকে খেতে পাইনি, এত কিছু খাওয়া দাওয়া করে আসছি, আবার আসার পরে ওই খাবার সবজি নিয়ে আসছিলাম, খাওয়া দাওয়া হয়েছে, আর খেতে মন চাইনি ইনশাল্লাহ আজকে। এনিওয়ে ইফতারে আম্মি জন্য খুব অল্প সময় বাকি আছে, তাই এখন মোনাজাত করেন। শাশুমা ওষুধ, আর এখন নিয়ে আসি ওষুধ বক্স, মোনাজাত। পেঁয়াজও না, পেঁয়াজও বলতেছে এটা কি বেগুনি, অনেক মজা। আপনি কাস্টার্ড অ্যাপেল খাচ্ছে, অনেক পছন্দ আপনার, খাওয়াবো। আপনি বাবা অনেক পছন্দ, আপনি আবার নিয়ে আসছে, থ্যাংক ইউ। আজকে ফালুদা খাওয়া হবে, আমি রেডি করে রাখছিল। আর এখানে সবগুলো ফ্রুট চক করা হলো, 3 রকমের ফ্রুটস আছে, আরও দিতে চান দিতে পারেন। এখানে আছে কলা, অ্যাপেল, আর এখানে আছে কিশমিশ, রু আফজা, আইসক্রিম। এবার আমরা দিয়ে স্টার্ট করব। তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ফালুদা রেডি করা হয়েছে, আর মেয়েরা তাড়াহুড়া, আপনি আবার নেন, এখানে সব কিছু অ্যাড করা হয়েছে, ওকে যা খুশি তাই নেন, ওকে। আরও লাগবে, এখানে আইসক্রিম আছে, সব কিছু আছে, যা যা লাগে তা নিতে পারেন। সবাই ব্যস্ত হয়ে গেছিল, আমি ব্যস্ত হয়ে যাই ফালুদা নিয়ে। কেমন? অনেক মজা, ওকে অনেক মজা, ঠিক আছে, এনজয় করেন। আমি এনজয় করতে জন্য এসে পড়েছি। ভালো, ঘরে রেডি করা হলো।